কখনো কখনো প্রকৃতির রং চোখে নয় মনে লেগে যায়। সিলেটের লালাখাল ঠিক তেমনই একটি জায়গা, যেখানে পাহাড়, নদীর স্বচ্ছ সবুজ ও নীল পানি, চা বাগান আর আকাশ মিলে সৃষ্টি করেছে এক রূপকথার জগৎ। আজকের এই ব্লগে থাকছে লালাখালের ভ্রমণ গাইডলাইন, কিভাবে আসবেন, কোথা থেকে ওয়াটার বোট বা ট্রলার ভাড়া করবেন, কেমন খরচ পড়বে, সমস্ত কিছুই থাকছে আজকের এই ব্লগে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটিতে আমাদের সাথেই থাকুন। লালাখালটি দেশের অন্যতম স্বচ্ছ নীল ও সবুজ জলের নদী। ভারতের চেরাপুঞ্জির ঠিক নিচেই লালাখালের অবস্থান। লালাখালকে বাংলাদেশের থাইল্যান্ড বললেও ভুল হবে না। এখানকার পানি মূলত নীল ও সবুজ। আপনি যদি অনেক সকালে আসেন বা শীতকালে আসেন, সেই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে পানির রঙগুলো গাঢ় নীল। আবার যদি দুপুর দিকে আসেন, তখন আবার দেখবেন পানির রং সবুজ। মূলত জৈন্তা পাহাড় থেকে আসা প্রবাহমান পানির সাথে মিশে থাকা খনিজ এবং কাদার পরিবর্তে নদীর বালুময় তলদেশের কারণেই এই নদীর পানির রং এমন দেখায়। লালাখাল ভ্রমণের এই যাত্রায় আমার সাথে রয়েছে আমার ওয়াইফ এবং আমার ফুপ্পি। আপনি যদি একটু বাজেটের ভেতর সিলেট ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে যে গ্রুপ ধরে আসার। গ্রুপ বলতে কয়জন? 5 জন, 6 জন কিংবা 8 জন, এরকম গ্রুপ ধরে আসলে কিন্তু আপনার খরচটা অনেক ক্ষেত্রেই কমে যাবে। কিভাবে কমবে এটা আমরা ভিডিওর পরের পার্টে আপনাদেরকে বুঝিয়ে বলবো। লালাখাল ভ্রমণের জন্য সারিঘাট থেকে একটি বোট ভাড়া করতে হবে। সেক্ষেত্রে আপনাকে দেখা যায় যে সারিঘাটের যে মেইন ঘাটটা আছে লালাখালে যাওয়ার, আপনি এখান থেকেও চাইলে উঠতে পারেন। তো এখানে ভাড়াটা একটু বেশি, যেটা হচ্ছে এখান থেকে 3000 টাকা। বাট আমরা চলে যাই হচ্ছে সারিঘাটের উত্তর পাশে, যেখানে কিন্তু বোট ভাড়াটা দেখা যায় যে 700 থেকে 800 টাকার মতন পড়ে। লালাখালে যেহেতু এর আগে আমি ভ্রমণ করেছিলাম, তো এই বিষয়গুলো আমি জানি। তো আপনারা কিভাবে উত্তর পাশে আসবেন এটাও কিন্তু আমার ভিডিওর যে লাস্টের পার্টটা আছে সেই দিকে আমি জানিয়ে দিব। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটিতে আমাদের সাথেই থাকুন। ওই 700 টাকার এইখানে আর কিছু কোয়েন না ভাই, এটাই ছাড়বো বুঝছেন। এটার পরে আর কি অন্য আর কিছু ছাড়বো না। সিরিয়াল আছে বলে একটা, এক সপ্তাহ পরও সিরিয়াল পায় অনেকে। হ্যাঁ না, আমরা এই বোর্ডটা ঠিক করলাম 800 টাকা দিয়ে। তো মাঝি ভাইয়ের কথোপকথনটা শুনতে পাইলেন যে অনেকে এই জায়গায় আছে যে তারা হচ্ছে 1 মাস পরেও সিরিয়াল পাইছে, কারণ যেটা হচ্ছে অফ সিজন চলতেছে। তো তাদের একটা সিরিয়াল মেনটেন করা হয় যে কোন কোন বোর্ডের পরে কোন কোন বোর্ড যাবে। তো আমরা যেই বোর্ডে উঠছি উনি নিজেও 1 সপ্তাহ পরে আজকে সিরিয়াল পাইছে। আমাদের বোটটা কিছু দূরে এগোনোর পর আমরা জাস্ট বিমোহিত হয়ে যাই যে আল্লাহ পাক কত সুন্দর করে বানাইছে আমাদের এই বাংলাদেশটাকে। আমাদের লালাখালের এই ভ্রমণের ভিতর মাঝি ভাই আমাদেরকে 0 পয়েন্ট দেখাবে এবং লালাখালের ভেতরে অবস্থিত একটি চা বাগান রয়েছে সেটিও দেখাবে। আর শুরুতে যেটা বলেছিলাম যে সিলেটে যদি আপনি আসেন সেক্ষেত্রে গ্রুপ ধরে আসা ভালো। এটার কারণটা বলছি এখন। আমরা এই বোটে বর্তমানে 3 জন রয়েছি। তো আপনারা যদি চান সেম ভাড়া মানে 800 টাকা দিয়ে আপনারা চাইলে 8 থেকে 10 জনও আপনারা এই জার্নিটা উপভোগ করতে পারবেন। লালাখালের সৌন্দর্য উপভোগ করতে করতে আর ছবি তুলতে তুলতে কখন যে সময় চলে যাচ্ছে কিছুই বুঝতে পারতেছি না। তো যাত্রার এই পথে আমরা চলে আসলাম লালাখালের ভেতরেই অবস্থিত একটি চা বাগানে। তো আমাদের মাঝি ভাই আমাদেরকে ঠিক এই জায়গাটাই নামিয়ে দেয় এবং আমাদেরকে বলে দেয় যে আপনারা চাইলে এই জায়গাটায় 15 থেকে 20 মিনিট বা আধা ঘন্টাও আপনারা চাইলে স্টে করতে পারবেন এই চা বাগানটায়। এটা মূলত ঝর্ণার পানি। তো পাহাড় থেকে বেয়ে আসে এই ঝর্ণার পানি। আমাদের মাঝি ভাই যিনি ছিলেন উনি হচ্ছে এই ঝর্ণার পানি খাচ্ছে, উনি ইউজ করতেছে, বলতেছে যে এটা খুবই পরিষ্কার পানি। দো এই জায়গায় যে চায়ের দোকানদারটা আছে উনি কিন্তু এই পানিটাই ব্যবহার করে থাকেন। এটা ঝর্ণার পানি।
এই চায়ের দোকানটা আমার ভীষণ ভালো লাগছিল। তো আমরা যেটা চিন্তা করি যে চা বাগানটা ঘুরে এসে তারপরে চাটা খাবো। তো চা বাগানটায় যাওয়ার আগে আপনার এখানে গ্রামীণ বাংলার একটা মেঠো পথ পড়বে, তো এই মেঠো পথ পেরিয়ে হচ্ছে এই চা বাগান। আর চা বাগানে গিয়ে আমরা বেশ কিছুক্ষণ থাকি, আমরা অনেক ছবি টবি তুলি, তারপর আমরা চা খেতে চলে যাই। অনেক বেশি সুন্দর লাগতেছিল আমার এই জায়গাটা। আর তার চাটা যে এত মজা, চাটার বিশেষত্ব হচ্ছে এই চা বাগানের চা পাতা দিয়েই কিন্তু এই দোকানের এই চাটা করা হয়। আর চায়ের কালারটা যেমনটা দেখতে পাইলেন খুবই জোস ছিল চাটা। যদি আপনারা লালাখাল আসেন অবশ্যই তার এই চাটা ট্রাই করবেন। একটা জিনিস আপনারা জানলে অবাক হয়ে যাবেন, বিখ্যাত পর্যটক ইবনে বতুতা কিন্তু এই লালাখাল দিয়েই বাংলাদেশে প্রবেশ করেছিলেন। ভিডিওটি এই পর্যন্ত যারা দেখেছেন অবশ্যই চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার। এটা আমাকে অনুপ্রাণিত করে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার। তো যাত্রার এই পথে একটু জানিয়ে দিই যে আপনার যদি কোথাও মনে হয় যে না এই জায়গাটায় আমার ছবি তোলা দরকার বা এই জায়গাটায় মাঝি ভাই যদি থামাইতো তাহলে ভালো হইতো, তো সেই ক্ষেত্রে আপনি জাস্ট মাঝি ভাইকে বলবেন যে আপনি এই স্পটটায় নামতে চান বা এই স্পটটায় আপনি আপনার বোটটা একটু পজ রাখতে চান, সেইটারও কিন্তু ফ্যাসিলিটিসটা আছে। আপনি জাস্ট মাঝি ভাইকে বললেই হবে। আসলে আর কি মোবাইলে ফুপি অমনি বোঝা যায় না যে আসলে সত্যিকারে কতটা সুন্দর জায়গাটা, আসলে এত সুন্দর কালারটা পানিগুলা। তারপর লালাখালের জিরো পয়েন্টে এসে এই জায়গাটায় আমরা কিছুক্ষণ বসে থাকি, কিছুক্ষণ ওয়েট করি, ছবি তুলি। তো এই জায়গাটা অনেক বেশি স্নিগ্ধ ছিল আর অনেক ভালো লাগতেছিল। তো দেখতে দেখতে কখন যে আপনার 40 মিনিট বা 1 ঘন্টা চলে যাবে আপনি জাস্ট বুঝতেই পারবেন না। ওই দিনে ব্লিঙ্ক অফ আইস দেখবেন যে 1 ঘন্টা নাই। কেমন লাগলো তোমার? ট্রিপটা শেষ করলাম। তো আমি যদি ইনওয়ার্ডে বলি এত জোস। আচ্ছা, তো এইখানে কিভাবে আসবেন সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। লালাখাল সিলেটের মেইন শহর থেকে 35 কিলোমিটার দূরে জৈন্তাপুর উপজেলায় অবস্থিত। আপনি যে কোনো উপায়ে এখানে আসতে পারেন, প্রাইভেট ট্রান্সপোর্টে চড়ে আসতে পারেন কিংবা লোকাল ট্রান্সপোর্টে করে আসতে পারেন। তো লোকাল ট্রান্সপোর্টে যদি আসতে চান সেই ক্ষেত্রে আপনাকে সিলেটের মেইন শহর থেকে জাফলংগামী যে কোনো বাসে উঠে বললেই হবে যে আপনি সারিঘাট যাবেন। বাস ভাড়া পড়বে 60 থেকে 70 টাকার মতন। তো এই সারিঘাটটা হলো সিলেট এবং জাফলংয়ের মধ্যবর্তী একটি জায়গা। লালাখাল যাওয়ার রাস্তাটাও ছিল বেশ উপভোগ্য। এবার আপনি যদি সারিঘাট বাস স্ট্যান্ড থেকে লালাখালে যাওয়ার জার্নিটা স্টার্ট করেন সেই ক্ষেত্রে যেটা শুরুতে বলেছিলাম যে ট্রলার ভাড়া পড়বে আপনার 2,500 থেকে 3,000 টাকা। তো আমরা এখানে না নেমে চলে যাই সারিঘাট উত্তর বাস স্ট্যান্ডে। সারিঘাট উত্তর বাস স্ট্যান্ডে আসার পর এখানে একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে পারবেন। তো এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটার ঠিক ডান দিক থেকে যে রাস্তাটা চলে গেল এটাই হচ্ছে লালাখাল ঘাটে যাওয়ার রাস্তা। তো আপনি চাইলে সারিঘাটের আর কি বাস থেকে যদি আপনি আসেন সারিঘাটের এই উত্তর বাস স্ট্যান্ডেও আপনি নেমে যেতে পারেন। নেমে আপনি অটোতে করে সরাসরি চলে যেতে পারেন লালাখালগামী যেই বোটগুলো ছাড়ে ওই ঘাটটায়। তো জনপ্রতি অটো ভাড়া পড়বে হচ্ছে 20 টাকা করে। এই অটো স্ট্যান্ড থেকে লালাখালের দূরত্ব হচ্ছে 8 কিলোমিটারের মতন, যেতে আনুমানিক 20 থেকে 25 মিনিটের মতন সময় লাগবে। এটা ছিল আমাদের সিলেটের এই 2025-এর ফার্স্ট এপিসোড। তো সিলেট নিয়ে আমাদের আরও অনেক ব্লগ আসছে, তো অবশ্যই আমাদের পাশেই থাকবেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল আদর দিনেমে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।